হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তিনি অনেক চাকরি দিয়েছেন, এবার কয়েক লক্ষ হকারকেও চাকরি দিন। কে বলছেন? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি আপনার সরকারের তরফ থেকে এইরকম কোনো নীতি গ্রহণ করেছেন যে প্রান্তিক মানুষ যাদের এই কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে বা যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে? সেরকম কোনো ভাবনা চিন্তা আপনার সরকারের তরফ থেকে কি করা হচ্ছে? ডবল ইঞ্জিন সরকার, তারা মানুষের জন্য কিছু করতে পারবেন না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইলে করতে পারবেন না, এটা তো হতে পারে না। ডবল ইঞ্জিন সরকারের কাছে তো অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি রিসোর্সেস রয়েছে। কিংবা ধরুন, আমি এটাও বলছি না যে যাদের উচ্ছেদ করা হয়েছে সবার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে, কিন্তু আপনাদের সরকারের তরফ থেকে, বর্তমান আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এইরকম কোনো অপারেটিং প্রসিডিওর বা নীতিকে গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে সত্যিই যাদের দরকার, যারা প্রান্তিক মানুষজন, তাদের চিহ্নিত করে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা যাতে করে দেওয়া যায়? কিংবা খুব বৃদ্ধ মানুষ, বৃদ্ধ প্রান্তিক মানুষ কোনো রকমে হকারি করে দিন চালাচ্ছিলেন, তাদের চিহ্নিত করে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। প্রচুর বৃদ্ধ মানুষেরাও তো ছিলেন, যেমন ধরুন আমার আপনার বাবার বয়সী যে মানুষেরা রয়েছেন, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতার বয়সী যারা রয়েছেন, যাদের দোকানপাট সমস্ত কিছু উচ্ছেদ করা হয়েছে, তাদের যদি আলাদা করে চিহ্নিত করা যায় এবং তাদের জন্য যদি একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটা কি করা যেতে পারে না? সেই নিয়ে কি এই সরকার কিছু ভাবনা চিন্তা করছেন? মানে দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মত বদলে গেছে, সেই কথাগুলো তিনি ভুলে গেছেন, এটা তো হতে পারে না। এখনো তার মানে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী মহাশয় এই কথাগুলোতেই বিশ্বাস করেন, এই মতেই বিশ্বাস করেন। তাহলে তার সরকারের তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থাকে দেখতে পাওয়া যাচ্ছে? এরপর আমরা আর একদিন দেখব শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে আমরা হকারদের পাশে থাকব। প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। লালবাজারের পুলিশ অন্যায়ভাবে গরিব মানুষদের ব্যবসার জিনিস তুলে নিয়ে যাচ্ছে, এটা মানবতা বিরোধী কাজ। কলকাতা সহ বিভিন্ন পুরসভা এলাকায় তৃণমূলের থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে, এটা ওদের সেই হারের জ্বালার বহিঃপ্রকাশ। হকার উচ্ছেদ হলে সকলে বাধা দিন, আমরা পাশে থাকব। আমি আমার দলের কর্মীদেরও অনুরোধ করব, আশা করছি মুখ্যমন্ত্রী যে অমানবিক নির্দেশ দিয়েছেন তা দ্রুত প্রত্যাহার করবেন। বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এখানেই প্রশ্ন ওঠে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যখন এই হকার উচ্ছেদের প্রতিবাদ করছেন, এই অমানবিকতার প্রতিবাদ করে এই সমস্ত কথাগুলো বলছেন, তখন কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের এই কথাগুলো খুবই ভালো লেগেছিল এবং তারা পূর্ণ সমর্থন করে শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে তাদেরই আজ এই ধরনের কথাগুলো শুনতে এত খারাপ লাগছে কেন বলুন তো?